ঠিক আছে, তোমার দিনের ক্লাসটা যদি করা থাকতো তাহলে আপনার আজকের ক্লাসটা হলেই মোটামুটি আপনার কোর্স কমপ্লিট হয়ে যেত। যারা করেন নাই তাদের জন্য কি করি কম। ভাই ক্লাস রেকর্ডিং নাই? রেকর্ডিং হ্যাঁ, রেকর্ডিং দিলে আছে, হয়তো রেকর্ডিং তো অবশ্যই রেকর্ডিং। আছে। ও, তাহলে মোটামুটি মানে কভার করা যাবে যদি রেকর্ডিংটা শেয়ার করা যায়। তারপর একটা ইয়েতে থাকা, সরাসরি একটা ক্লাসে থাকা, আমি গ্রুপেও দিয়ে দিতেছি ক্লাসটা। আমার তো ইয়ে পোস্ট করি। স্যার আপনি কি স্ক্রিনে কাজ করতেছেন? আমরা তো দেখতে পাইতেছি না। দেখতে পেতেছেন না? না, না না। এটা অবশ্য না দেখলেও তেমন কিছু না। আচ্ছা। না ভাবতেছি যে আবার সমস্যা হচ্ছে। না, জি এখন এবার দেখতে পাইতেছি। এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখি, জি। সেদিন ছিল শুক্রবার দিন, ছিল 31 তারিখ না? আজকে হলো 1 জুন। এক গুগল সেলস অ্যাড, এটা তো 31। শুক্রবার দিন কত ও তারিখ সরি, ছিল? জি জি 31 তারিখই ছিল। 30 তারিখ ছিল স্যার। 30 তারিখ ছিল। 31, 30, এই যে এইটা। লিঙ্কটা কই? এবার লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিই। যিনি সেদিন ওই যে যার অ্যাকাউন্টটা করছিলাম, উনি খুব সুন্দরভাবে সবকিছু গুছায় রাখছিল, যার কারণে খুব সাটাসাট করে ফেলতে পারছিলাম। আচ্ছা, এখন আচ্ছা এই আজকে আমাদের ক্লাসের বিষয় কি? আমাদের আজকের ক্লাসের বিষয় কজন বলতে পারবেন? স্যার ওয়েব স্ক্র্যাপিংটা যদি আবার একটু দেখায় দিতেন স্যার। ওয়েব স্ক্র্যাপিং এর কি আপনার ওই যে শেষের দিকে স্যার ওইটা ইয়া করতে একদম পারেন। লাস্টেরটা যেটা? জি স্যার। আর কার কার সমস্যা হচ্ছে ওইটাতে? আপনার কি সমস্যা হয়েছে এটা? আমার সমস্যা হয়েছে, ওয়েব স্ক্র্যাপারে? স্ক্যাপারে সমস্যা হয়েছে। স্ক্যাপারে ওই যে সিলেক্ট করতে পারতেছি না, সিলেক্ট করলে ওপেনিং নতুন সিলেক্ট মানে ওপেন উইন্ডো লিঙ্ক হয়ে যাচ্ছে, লিঙ্ক সিলেক্ট করা যাচ্ছে না। এই তো সিলেক্ট আগে হচ্ছে লোকে প্রথমে এই ওয়েব স্ক্র্যাপারটা অন করবেন, ঠিক আছে? এই ওয়েব স্ক্র্যাপারটা এখান থেকে অন করে নেবেন। আমি কিন্তু দেখেন যে ব্রাউজারে কিন্তু চেঞ্জ করছি। যখন আমি এখানে আসছি সাথে সাথে কিন্তু আপনি ওই ওয়েব স্ক্র্যাপারের কথা বলছেন, ব্রাউজার চেঞ্জ করে ফেলছি, কেননা ওই ব্রাউজারে এটা আমার করতে দেয় না। চলে গেলাম ইয়েলো পেজে। স্যার ওইটা দিয়ে একটু সার্চ করেন, ওই হসপিটাল। হসপিটাল, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নিউ ইয়র্ক হসপিটাল যেটা ওইটা। এই ওয়েব স্ক্র্যাপার অন, আর এইখানে আমি ইয়েলো পেজে সার্চ দিলাম হসপিটাল নিউ ইয়র্ক। এখন আমার কাছ থেকে এই যে এই পেজটা আসছে, এখন এইটা আমি স্ক্র্যাপ করব। এতটুকু বুঝা গেছে? জি স্যার, এই যে আপনার যে তথ্যগুলা, এই যে ডান পাশে নাম্বার, তারপরে অ্যাড্রেস গুলা, সবকটা এইগুলা স্যার এক পেজে আসলে করা যায় স্যার, কিন্তু এখানে যদি ওই হসপিটালটার নেম দেওয়ার পরে নিচে মোর অপশনে বাকিগুলা থাকে, সেক্ষেত্রে মোরে ক্লিক করলে পরবর্তী পেজে ওপেন হয়। আচ্ছা, তখন তো আর ওই ইটা থাকে আমি না, বলি। ওই ওয়েবস্ক্র্যাপার যে আচ্ছা, পেজটা এরপরে হচ্ছে হলো কি আমাদের পরবর্তী স্টেপটা কি? ওই যে ইন্সপেক্ট যেটা স্যার, এটা এই যে এই পেজে থাকা অবস্থাতেই
আমি দিব হচ্ছে গিয়ে রাইট বাটন, মাউজের রাইট বাটন, তারপর ইন্সপেক্ট। ইন্সপেক্ট দেওয়ার পর আপনাদের কি এভাবে আসছে, ডক টু বটম আসছে না ডক টু টপ আসছে, মানে ডক টু রাইট আসছে, কোনটা আসছে? এইভাবে আসছে। না স্যার, আমি তো ওই যে ডক টু বটম ওটা করে নিতে বলছিলেন, ওইভাবে এইভাবে বলছি, স্যার। আসলে আপনি এটাতে ক্লিক করবেন, এখানে ডক টু বটম করে নেবেন। ওকে, এতটুকু বুঝে গেছে? জি স্যার। তারপরে কোন জায়গায় যাব বলেন? ওয়েব স্ক্র্যাপার, হ্যাঁ স্যার। ওয়েব স্ক্র্যাপার। তারপর এরপরে ওই পুরনো যে একটা করা আছে, এটা delete করে দিলাম। হ্যাঁ, এটা ওই যে ক্রিয়েট সাইট ম্যাপ, ক্রিয়েট সাইট ম্যাপ। তারপরে ক্রিয়েট সাইট ম্যাপ। ক্রিয়েট সাইট ম্যাপ। তারপরে এইখানে স্যার ওই যে একটা সাইট ম্যাপের নাম দিয়ে ওই লিংকটা আমরা নাম দিলাম, একটা রুট নামই দেই, রুট, কেননা এটা আমরা একটা রুট তৈরি করব। রুট। জি স্যার। তারপর এরপর এরপর আমরা ওই যে লিংকটা নিয়ে এই নেব যে এই করে। পুরো ইউআরএলটা কপি করলাম, কপি করে তারপর এখানে পেস্ট করলাম, ঠিক আছে? তারপরে জি, স্যার। এরপরে ওই যে ক্রিয়েট সাইট ম্যাপ স্যার, ক্রিয়েট সাইট ম্যাপ। তারপরে অ্যাড নিউ সিলেক্ট সিলেক্ট। হ্যাঁ, ঠিক আছে, এইটাকে আমি দেই এইচ আন্ডারস্কোর নেম। হসপিটাল নেম। আচ্ছা, তারপর কি করব? এই হসপিটাল নেম, এটা কি টেক্সট না লিঙ্ক? লিংক স্যার এটা। তাহলে এটা ক্লিক করলে তো ওপেন হয়ে যায়, এটা তো সিলেক্ট করা যায় না। যায়, এই যে দেখেন আপনি, এটা আমি লিংক দিলাম। এটা কি একটা Link আছে নাকি একাধিক আছে? একাধিক স্যার, এটা দিলে তাহলে এটা কি Multiple হবে। মাল্টিপল? জি, এখন স্যার। হচ্ছে কি আমি এটা সিলেক্টে চাপ দিই। সিলেক্ট দিয়ে ওটা দিলাম। এর একটা ক্লিক করলাম, দ্বিতীয়টা ক্লিক করলাম, বাকিগুলি আর ক্লিক করা লাগবে? সিলেক্ট হয়ে গেছে। হয়ে গেছে। ডান সিলেক্টিং, ডান এরপরে সেভ সিলেক্ট সিলেক্ট দিলাম, নিচে কি করব? সেভ সিলেক্টর, সেভ সেভ সিলেক্টর। সিলেক্টর। আচ্ছা, এখন এই যে এই হসপিটাল নেমটা, এটাকে আমি রুটের সাথে পাঠাবো। এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমি এই হসপিটালটার ভিতরে একটু ঢুকি, এর মধ্যে কি কি আছে। এটা স্যার এই পেজেই আপনার ওপেন হলো স্যার, কিন্তু আপনি ওই যে ইয়েলপ থেকে ঢুকলে অন্য আরেকটা পেজে আপনি ইয়েলো পেজে ট্রাই করেন। ইয়েলপে এখন হচ্ছে একটা সময় এইটা দিয়ে ইয়েলো পেজ, ইয়েলপ যা আছে সবকিছু করা গেছে। এখন আর আগের মতন এটা ওইরকম ভাবে করতেছে না, সাপোর্ট করতেছে না। ইভেন কি এক ব্রাউজারে সাপোর্ট করতেছে তো আরেক সাব ব্রাউজারে সাপোর্ট করতেছে না। আমার তো স্যার ফরবিডেন দেখায় স্যার এটা। আপনি আমি আরেকটা ঢুকলে forbidden। ব্রাউজার নিয়ে নেবেন। আচ্ছা, এইখানে হচ্ছিল এটা কি লিংক না টেক্সট স্যার এটা। text? এখন আমাকে কি করতে হবে বলেন? Text। অ্যাড নিউ সিলেক্টর স্যার এটা। সিলেক্টর, তারপরে এটা আর আমি শুধু এখানে নেম লিখলাম। হসপিটাল আন্ডারস্কোর নেম। এটা টেক্সট নাকি লিংক? টেক্সট, এটা টেক্সট স্যার। একটা আছে না একাধিক? একটা স্যার এটা। একটা সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করলাম, ডান সিলেক্টিং, নিচে গিয়ে সেভ সিলেক্টর। আর তারপর আবার ওইটা স্যার অ্যাড নিউ সিলেক্টর। এখানে দেওয়া হচ্ছে হসপিটাল টাইপ দেওয়া নাই না? হসপিটাল টাইপ দেওয়া আছে, ডেন্টাল হসপিটাল নাকি হসপিটাল, বিভিন্ন ধরনের। এখানে লিখলাম টাইপ। এটাও এই যে এই হসপিটালটা লেখা, এই টাইপের যেটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট দিয়ে এই যে এই হসপিটালটাকে কালার করলাম, কালার করার পরে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর আসলো। জি স্যার। তারপরে হচ্ছে গিয়ে ফোন নাম্বারটা নেই, ফোন, এটাও তো টেক্সট। সিলেক্ট জি, দিলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তারপর ছিল গিয়ে ম্যাপ লোকেশন আছে বা অ্যাড্রেস, লিখলাম অ্যাড্রেস, এটা টেক্সট। আবার সিলেক্ট দিলাম এতটুকু জায়গা। এই যে একটা মেসেজ চলে আসে, এটাও সমস্যা। এটা তো করতে হবে, আস্তে আস্তে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমারও তো এক সময় করছি। জ্বালাইছে আমার, আমি করতে গেছিলাম এইগুলি জ্বালা সহ্য না করে কে সামনে আগে। এই আপনি তো মনে করেন তাও একজন, আপনি বলতে পারতেছেন, আমার তো এটা প্র্যাকটিস করতে 2-3 দিন লাগছে।
আচ্ছা, এখন আমার কাজ হয়ে গেছে, আমার এগুলি এখানে যা যে কয়টাই অল্প ছিল হয়ে গেছে। তারপর কি কাজ আমার? এরপরে স্যার ওই যে পেজ গুলা সিলেক্ট করে দেবো আমরা। আর পেজ তো আমি কি পেজ সিলেক্ট দেখাইছিলাম না, নাকি এইখানেই আমি স্ক্র্যাপ করছিলাম? স্ক্র্যাপ, স্টার্ট স্ক্র্যাপিং। বুঝতে পারছেন? জি স্যার। এটা কি শুধু এই পেজের যেটা হবে এটা, নাকি বাকি যতগুলো আছে? না, শুধুমাত্র এইখানে এই পেজে যে কয়টা আছে এই কয়টা হবে। আগে আপনার এইখানে একটা ম্যাপ দেখা যেত, ঠিক আছে? আচ্ছা, এটা স্ক্র্যাপ হোক, নাহলে ওয়েব স্ক্র্যাপার আবার মাইন্ড করলো নাকি? মনে তো হালকা মাইন্ড করছে। Scrapping will start in new tab once কি ব্যাপার শেষ? এই কটা আসলো কেন? এক্সপোর্ট ডাটা এক্সেলস আসছে, 30টা ডাটা আসছে মনে হয়। এখন এটা কটা ডাটা দিচ্ছে? 3টা। আর 3টা ডাটা দেওয়ার কারণ কি? ওয়েব স্ক্র্যাপারে যাই, ডাউনলোড হইল, হওয়ার পরে আমাকে আবার একটু স্ক্র্যাপ দিত। দেখি ইন্টারনেট স্পিড মেবি ডিস্টার্ব করতেছে। আজকে আমার ভাইয়ের গলা শোনা যেতেছে না খুব একটা। ওকে, এবার দেখি কি অবস্থায় আছে। রিফ্রেশ ডাটা কয়েকবার দিলাম, সাইট ম্যাপ রুট, এক্সপোর্ট ডাটা এক্সেলস অথবা সিএসভি, যেটাই দিই অসুবিধা নেই। 34 কিলোবাইট। এবার হয়তো পুরো ডাটাটা আসছে। এবার আসলো, তখন আসলো না কেন? কারো কাছে অ্যান্সার আছে?
আমরা তো নিয়ে আসতেই পারতেছি না স্যার, কি নিয়ে আসতে পারতেছেন না? এটা আসে না স্যার, স্ক্র্যাপিং হয় কিন্তু স্ক্র্যাপিং এর পরে তো আসে না ডাটা। কেন এই আপনাদের কোথাও সামনে ভুল হচ্ছে। বললাম, আসবে না কেন? কি ভুল হচ্ছে বুঝতেই পারতেছি না স্যার। এখন তো তাহলে আপনারটা নিয়ে আমার আলাদাভাবে বুঝতে হবে নাকি? আপনার সামনে তো এখন করলাম। জি স্যার। তো কোনো সমস্যা তো হওয়ার কথা না, কোথায় ভুল করতেছেন কে জানে। ঠিক আছে, হয়েছে স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং সংক্রান্ত এখন প্রবলেম আছে। আনিস সাহেবের মনে হয় ইয়েটা ছিল, আপনি ইয়েতেও বলছিলেন। জি স্যার, Friday আমি class- গত গত ক্লাসে বলছি। কাজ শেষে আবার করবো আর কি, করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে হবে, কাজ শেষে আবার করা লাগবে নিজে নিজে। করেন আপনাদের। তাহলে নেক্সট, স্যার এই তথ্যটা যদি আমার 2 পেজ থেকে নিতে হয় তাহলে কি কোনো অপশন আছে নাকি? আচ্ছা আমি বলি, এই অপশনটা একটা সময় ছিল। ওকে, এই তথ্যটা আপনি যেটা আপনি কি কোনটা বলতে চাচ্ছেন, 2 পেজ না, সব কটা পেজেরই ছিল। হয়ে গেল আমার ওয়েব স্ক্র্যাপারটা। সাইট ম্যাপ, এইখানে একটা সাইট ম্যাপ ছিল, ঠিক আছে? এখানে জি, এখন আর কোনো, এই যে এই সাইট ম্যাপ আছে না, এই জায়গায় আর কোনো সাইট ম্যাপ নাই, ঠিক আছে? এই জায়গায় আমি যদি সাইট ম্যাপ না দেখি, আপনি আগের দিনের ভিডিওগুলি একটু ইয়েতে পাবেন আপনি, আমার কাছেও আছে, প্লাস হচ্ছে হলো গিয়ে আপনার ইউটিউবে আপনি দেখতে পাবেন। জি স্যার, আমি দেখছি ওটা সাইড ম্যাপ আছে, ম্যাপিং করে দেয়া যায়। সাইড ম্যাপ আসে, এখন আর সাইড ম্যাপ দেয় না। সাইড ম্যাপ না দিলে এই জিনিসটা আমি কেমনে করব? সাইড ম্যাপ দিলে আপনি মনে করেন ওই যে পেজ আসলো, পেজটা আসলে ওই মানে পেজগুলি সিলেক্ট করার পরে পেজের উপরে এই পুরো ইয়েটা সাথে সাথে বসাই দিলাম। মানে যেটা আমি যতটুকু স্ক্র্যাপ মানে যে ম্যাপটা করলাম, ওই ম্যাপটা পেজের উপরে বসাই দিলাম। বসাই দিলে এটা বাকিটা অটোমেটিকলি বাকি পেজগুলি হইল। কিন্তু এখন সেই অপশন দিচ্ছে না। আমি কি বুঝাতে তার পারছি? মানে এখন কি স্যার আমাদের ইয়েলো পেজ টুল ছাড়া তাহলে স্ক্যাপিং করার মতো আর কোনো ইয়া নাই স্যার? ইয়েল স্যার আপনার ইয়েল কাছে তো হচ্ছে না, ইয়েল ছাড়া আপনার এই ইয়ে আছে না, কি যেন বলে, আপনি গুগল ম্যাপ থেকে করেন বা আদার্স ওয়েবসাইট থেকে করেন, ইয়েল থেকে করেন, আপনাকে তো ঘন ডাটা নিতে হলে অবশ্য এইসব জায়গা, আর যখন স্পেসিফিক ডাটা নেবেন তখন তো ওই যে লিঙ্কডইন টিঙ্কডইন এইগুলি থেকে নিতে হবে। বুঝতে পারছেন? স্যার একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, এই স্কাপে তো আমরা সাধারণত যে জিনিসটা আপনি দেখাইছেন এটা তো সিঙ্গেল পেজে ডাটা কালেকশন, তাই না? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল পেজ। হ্যাঁ, আমি এই কথাটাই বলছি স্যার। আমিও এই আচ্ছা, কথা এটা বলি। যদি আমি বহু পেজ যদি করতে চাই, হুম, দেখা গেছে যে এটা তো ওয়ান পেজের ডাটাগুলি আসতেছে, ওই হ্যাঁ। সাইটটার আরো 2, 3, 4 পেজ, এই ডাটাগুলি কিভাবে আনবে? এই ডাটাগুলি একটা সময় ভাই আনা গেছে, যখন আমাকে হচ্ছিল ম্যাপ শো করতো, ঠিক আছে? ইয়েলো পেজের ম্যাপটা শো করতো, কিন্তু এখন আর ইয়েলো পেজের ম্যাপটা শো করতেছে না, ঠিক আছে? আপনি নিশ্চয়ই কোনো একটা ইউটিউব ভিডিও দেখছিলেন, তাই না? ইউটিউব ভিডিও জি, দেখে স্যার। তারপরে এটা করছেন, ওইখানে দেখেন যে ওটা ম্যাপ দেখাচ্ছে, কিন্তু আগে আপনি সবথেকে থেকে হেল্প নেই, ইউটিউবও দেখছিলেন কোনটা? কিন্তু আগে যে সিস্টেমগুলি দিছিল এখন কিন্তু ওটা দিচ্ছে না। আর হচ্ছে যে আগে যেভাবে ছিল ফ্রি ডাটা দিত, এখন আর ফ্রি ডাটাও দেয় না, ঠিক আছে? আমি কি এখন আজকের যে বিষয়, আজকের ক্লাসের মূল বিষয়ে ঢুকতে পারি? জি স্যার। আর এই ইয়েলো পেজের জি, মতো স্যার। আর নেক্সট কোন পেজ আছে স্যার? কোন কোন টুলস এটা করতে পারবো আমরা? ইয়েলপ আর ইয়েলো পেজ, এই দুইটা কাজের হচ্ছিল সেম। আচ্ছা ঠিক আছে, এইগুলি আরো বলি। ইয়ে আছে না, ট্রিপ অ্যাডভাইজর? ট্রিপ অ্যাডভাইজর। ট্রিপ অ্যাডভাইজর থেকে হচ্ছিল ডাটা কালেক্ট করা যায়। আপনাকে অনেক বায়ার বলবে যে আপনি হচ্ছিল কি হোটেলের ইনফরমেশনগুলি দেন, যে হোটেলগুলি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত হচ্ছিল ফাঁকা আছে, যেই হোটেলগুলো আপনার ওই সময় ওই যেই হোটেলের সাথে রেস্টুরেন্টও আছে, আমি হোটেল থেকে খাবার দাবার খাইতে পারবো, এরকম কিছু হোটেলের ইনফরমেশন দাও। ইউলেপেজের মতো কয়েকটা সাইট
অ্যাড্রেস দিয়ে। ইয়েলো পেজ, ইয়েল্প, ট্রিপ অ্যাডভাইজর, তিনটা করতেছি। স্যার আমি ChatGPT তে সার্চ দিয়েছিলাম ডাটা কালেকশনের এরকম কিছু ওয়েবসাইট জানার জন্য। হুম। ও আমাকে 10-12টা ওয়েবসাইটের লিংক দিল, দেখলাম সেখান থেকে আমি 3-4টা থেকে ট্রাই করে দেখছিলাম। আপনি প্রথম দিকের কয়েকটা নেবেন। আমি যেই তিনটা মুখ দিয়ে বললাম ওদের কাছে সব ডাটা থাকে, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। আর যেগুলি ওই নতুন নতুন আসতেছে তাদের কাছে অথেন্টিক ডাটা নাও থাকতে পারে, কিন্তু ইয়েলো পেজই, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু কি? আমাদের একটা টপিক শুধু বাকি আছে পুরো কোর্সে। কি ব্যাপার, সবাই এরকম চুপ হয়ে গেল? এটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট মার্কেটপ্লেস 4, তারপর ক্রিয়েট গিগ, ডিসকাস অ্যারাউন্ড গিগ মার্কেটিং, হাউ টু ইউজ গুগল ড্রাইভ, ক্লায়েন্ট কনভারসেশন টপিকস। আর্টিকেল রাইটিং হয়েছে আপনার? ওই মার্কেট প্লেস তো একটা দেখাইছি, একটা দেখাইতে, আর বাকিগুলি হচ্ছে ভিডিও দিব আপনাদের মার্কেট এখানে লেখা আছে ক্লাস 7 এ এই টপিকস গুলো লেখা আছে। ওইভাবে 1 2 3 4 5 6 7 ওইভাবে লেখা আছে, কিন্তু আমি তো আসলে ওই ডিরেকশন মেইনটেইন করে কি আমি ক্লাস নিছি? আমাদের যেগুলো ক্লাস 6 এর যেগুলো বাদ গিয়েছে, কন্টেন্ট রাইটিং সিস্টেম, ব্লগ, আমি এই তো কন্টেন্ট রাইটিংটা হচ্ছে। এখন কন্টেন্ট রাইটিং আর আর্টিকেল রাইটিং এটার মধ্যে কি পার্থক্যটা কি? ম্যাডাম একটু বলবেন, মাইক্রোফোন অন করে দেন। কন্টেন্ট রাইটিং আর আর্টিকেল রাইটিং আমি ভাইয়া বলতে পারতেছি না। একই জিনিস, ঠিক আছে। কন্টেন্ট আর আর্টিকেল একই জিনিস। আর কন্টেন্ট আর আর্টিকেল একই জিনিস বলবো না। কন্টেন্ট হচ্ছে হলো কি আপনি যা কিছুই করতেছেন সব কিছুই কন্টেন্ট। আপনি যেটা লিখতেছেন এটা একটা কন্টেন্ট। এই যে আমাদের একটা ক্লাস রেকর্ড হচ্ছে, এটা একটা কন্টেন্ট। আপনি একটা ভিডিও করতেছেন, এইটাও একটা কন্টেন্ট। আর নিজে আর্টিকেল, মেক করে কিছু ক্রিয়েট করা মেবি। হ্যাঁ, আর হচ্ছিল কি এই আর্টিকেল রাইটিং হচ্ছিল কি যেটা হচ্ছিল আপনি কোনো ব্লগ লিখলেন, নট ব্লগ। ব্লগ আর ব্লগের মধ্যে পার্থক্য কি? ব্লগ ভিডিও এডিটিং যেটাকে বলে আর কি। ব্লগ হচ্ছিল কি, ব্লগ হচ্ছিল কি যেটা ছিল ভিডিও, আর ব্লগ হচ্ছিল কি যেটা হচ্ছিল কি আপনি আর্টিকেল লিখতেছেন, সেটাই হচ্ছিল কি ব্লগ। তাহলে এখন তাহলে আপনার ওই আর্টিকেল রাইটিং এর এই বিষয়গুলি গেল নাকি? এটা তো এখন শুরু করব। আর কি জিনিস বাকি আছে? আর বলবেন যে হচ্ছিল গিয়ে ইয়েগুলি মার্কেট প্লেস সবকটা আমি ভিডিও দিয়ে দিতেছি। ফ্রিল্যান্সারের ভিডিও এখন মার্কেট প্লেসের ভিডিও আমি এই মুহূর্তে দিতে যাচ্ছিলাম না, কেননা এলোমেলো। আমি ডাটা মাইনিং হয়ে গেছে। ডাটা মাইনিং শব্দটার অর্থটা কি? আপনাকে কোনো একজন বায়ার বললো যে আপনি আমাকে ইয়ের কি যেন বলে, ক্রিমিনাল লয়ারের কিছু ইনফরমেশন দাও। ক্রিমিনাল লয়ার, আপনার কাছে তো আপনি যেই পেজেই যান সব জায়গায় তো লয়ারগুলির ইনফরমেশন আসবে, তাই না? আপনি আলাদা করে বেছে বেছে যে ক্রিমিনাল লয়ার ইনফরমেশনগুলি দিলেন, এটাই হচ্ছে হলো গিয়ে আপনার ডাটা মাইনিং। এখন এই কাজটা কি আমরা করছি? ওই যে দেখেন হসপিটাল যখন দিছি, ওই হসপিটাল টাইপ কিন্তু সিলেক্ট করছি। এটা কি স্যার টাইপের ভিতরে থাকে? সে কি কোয়ালিটির কাজ করে এটার ভিতরে জি থাকে? জি জি, এই যে এই টাইপটা থাকলো ভাই, এটা মাগুর মাছ দিলেন নাকি হচ্ছে রুই মাছ নাকি অন্য কোনো মাছ, এই যে স্পেসিফিক করে দিল ভাই আমার শিং মাছই লাগবে, স্পেসিফিক একদম আমার তাহলে ক্রিমিনাল। টাইপ অপশনে ওই নামটা লিখে দিলেই তো স্যার অটোমেটিকলি এটা চলে আসে ডাটাটা। হ্যাঁ, এইটাই এই জিনিসটা কি আমরা করি নাই? একটু আগে যে হসপিটালের টাইপগুলি দিলাম, হসপিটালে কি আমি টাইপটা সিলেক্ট করছিলাম না? হসপিটালের টাইপটা সিলেক্ট করে দিয়েছি, কেননা ওই যে ডাটা মাইনিং। তার মানে এই ডাটা মাইনিংটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং, যে এই পুরো জিনিসের ভিতরে এটা ইনসার্ট করা। আর কোনো জিনিস আপনাদের ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট করার কাজ আমি এই মুহূর্তে দিব না, বা আপওয়ার্কের কাজও দিব না। এই জিনিসগুলি আমি দিব ছিল ফাইবার করার পরে। সবকটা লোড একবারে নিয়ে না, যতটুকু আগে কাজটুকু দেখেন, দেখে ছিল তারপর ইয়েগুলি আগান। আর সাপোর্ট ক্লাস আছে।
লিড জেনারেশন যে এক্সটেনশন গুলো আছে সবগুলোর ব্যবহার কি দেখানো হয়নি মনে হয়? সবগুলোই দেখাইছি লিড জেনারেশন। যত রকমের সিস্টেম আমার কাছে আছে নট যেটা হচ্ছে হলো গিয়ে আপনার সিলেবাস, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে হলো গিয়ে দিছি। প্ল্যাগরিজম চেকার হচ্ছে এটা কোত্থেকে আসে, এটা আর্টিকেল রাইটিং করতে গিয়ে হচ্ছে প্ল্যাগরিজম চেকারটা আমি দেখাবো। এটা করবেন কিছুক্ষণের ভিতরে। আপনি কি রুবেল সাহেব বুঝতে পারছেন যে হ্যাঁ, লিড জেনারেশনের যে টুলসগুলি আমি দিচ্ছি, যতগুলি দিয়ে আমি অনেকগুলি নাম বলে দিচ্ছি, নাম বলে আমি এটা না বললেও পারতাম। আমি জানি যেগুলি কাজ করতে গিয়ে লাগে, এই জন্য আমি এগুলো সব বলে দিচ্ছি যে হ্যাঁ ভাই এটা যখন আপনি যাবেন ফিল্ডে এটা কাজটা লাগবে। কিন্তু বললে তো মনে করেন আরও যদি 50টা ক্লাস নেন তাহলেও ক্লাস শেষ হবে না। কিন্তু আপনারা এটা ওই যে অ্যাড অনস ইউজিং একজন বলতেছে, অ্যাড অনস আপনি এক্সটেনশন অ্যাড করছিলেন, এক্সটেনশনগুলি কি শিখেছিলাম? জি জি ভাইয়া করেছি। তাহলে অ্যাড জোনটাই তো এক্সটেনশন। ও আচ্ছা আচ্ছা। অ্যাড জোনটা বললো কি? আসলে স্যার ব্যাপারটা হচ্ছে কি সবগুলি টাচই স্যার আপনি দিয়েছেন আমাদেরকে, কিন্তু আমরা আসলে নতুন হিসেবে প্রথম পর্যায়ে এটা ধরতে পারি না। যদি যখন মনে করাই দেন যে ওই রাস্তাতে আমি হাঁটছিলাম তখন সবারই মনে পড়ে যে এইটা আমি করছিলাম। ভাই আমার তো একটা সিস্টেম, আমার তো একটা সিস্টেম আছে যে আমি এইভাবে গাড়িটা চালাই নিয়ে যাব যাতে সবগুলি জায়গা কভার হয়ে যায়। এই যে যেমন প্ল্যাগরিজমটা বললো, আর্টিকেল বললো, প্ল্যাগরিজম এখন আমি যাই না, প্ল্যাগরিজম তো আমি এখন একটু পরেই যাব। আর এখন হচ্ছে গিয়ে প্রথমে আর্টিকেল লেখার জন্য কোন জিনিসটা আমার সর্বপ্রথম লাগে এই বিষয়ে ধারণা কার আছে? আজকে সবচেয়ে মার্কেটে হট নিউজ কি? কেউ একজন কিওয়ার্ড, হুম, মানে আর্টিকেল লিখতে কিওয়ার্ড গুলো হয়তো লাগে। এই তো ভেরি নাইস কিওয়ার্ড। আচ্ছা আজকে সবচেয়ে হট নিউজ কি? মার্কেটিং মানে কোথায় কি হচ্ছে তাও তো জানি না। সেটাই। রংপুরে জাতীয় পার্টির নেতার বাড়িতে ভাঙচুর, সমন্বয়ক দলের সাজ্জিদ সেখানে যে উপস্থিত হয়েছে বাংলাদেশ এটাই হট নিউজ নিউজ দিলাম। হচ্ছে আজকে। বাংলাদেশ নিউজ পেপার দিয়ে আমি সার্চ দিলাম। জামানের নিবন্ধন পাইছে সম্ভবত, যেমনের হট নিউজ। বাংলাদেশের সংবাদপত্রের তালিকা, না এই সংবাদপত্রের তালিকায় তো ঢুকে যেতেছে, এটা ই করি পিছনের দিকে নেই। পহেলা জুন নিউজ, আজকের ব্রেকিং নিউজ দিই। আজকে ব্রেকিং নিউজ দেওয়ার সাথে সাথে প্রথম আলো ট্রাইব্যুনালের বিচার শুরু হয়েছে শেখ হাসিনার, আনুষ্ঠানিকভাবে সেটা হইতে পারে একটা। আমরা কি না প্রথম আলোর দেখি প্রথম মতামত, আমরাই কি অজান্তেই নব্য সাম্রাজ্যবাদী যুগে নিয়ে পড়ছি? এটা প্রথম আলোতে প্রথমে আসলো কেন? বাজেট প্রত্যাশা, জিনিসপত্রের দাম নাগালে থাকুক। আচ্ছা যে কোনো একটা কিছু একটা ইন্টারন্যাশনাল নিউজ। আমার দেশে গেলে পাওয়া যাবে না, আমার দেশে গেলে পাওয়া যাবে হট নিউজ। আমার দেশে আচ্ছা দেখি এই যে এই রাজধানীর শ্যামপুরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী গ্রেফতার, এটা কপি করে আমি একটা গুগলে সার্চ দিই। নিলাম কোন জায়গা থেকে, কার কাছ থেকে? লেখাটা নিয়েছি কিন্তু প্রথম আলোতে। রাজধানী শ্যামপুরে আওয়ামী লীগ যুবলীগ নেতা কর্মী গ্রেফতার বা 3 নেতাকর্মী গ্রেফতার হয়তো। আচ্ছা এখন ডিসি হলকে প্রথম আলো থেকে লেখাটা আসার করা কথা প্রথম আলো, সাথে দেখেন তো আজকের পত্রিকা, সময় নিউজ, জাগো নিউজ, ফেসবুক, তারপর বাংলা ট্রাইবুন, সব মোটামুটি কিন্তু চলে আসছে। এখন এইগুলি আসলো কেন? এই প্রথম লাইনটা এখানে দেখেন তো, এই লেখাটা কি একটু মোটা? আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মী, লেখাটা কি একটু মোটা? জি জি, বোল্ড করা, বোল্ড করে দেওয়া হয়েছে। এখন এইখানে থেকে
এবার যাই আজকের ওর ইয়েগুলি। আচ্ছা, এই জায়গায় আসি। এইবার দেখেন তো, ওইখানে রাজধানী ছিল, রাজধানীর এই রাজধানীর, তারপরে আওয়ামী লীগ, যুবলীগ, এই লেখাগুলির কারণে আপনার এই ইয়েটা, এই নিউজটা উপরে চলে আসছে। মানে মূল কথা হচ্ছিল গিয়ে কিওয়ার্ডের জন্য এই পুরো জিনিসগুলি উপরে চলে আসে। একটু পানির বোতলটা আমি 5 সেকেন্ড। তার মানে আমার এই আর্টিকেল লিখতে হলে গিয়ে আমার প্রথমে দরকার হচ্ছিল কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কারা কারা কাদের কাছ থেকে আমি পাবো? বায়ার দিবি কিওয়ার্ড। কিওয়ার্ড টুল, আর কিওয়ার্ড টুল আয়ের মধ্যে ঢুকে গেছে। আমি চাচ্ছি আমি চ্যাট জিপিটির কাছে গিয়ে জিজ্ঞাসা করি, ওই তো সব কটার উত্তর দিবে। আপনারা নিজে থেকে একটা বলেন তো কিওয়ার্ড টুলস এর নাম, ওই কিওয়ার্ড টুল আয়োটা বাদে একটা নাম প্রতিনিয়ত ইউজ করেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার, কারো কাছে থাকলে, কাগজ কলম থাকলে লিখে এইগুলো জিনিসটা লিখে নেন। উবার সাজেস্ট, অ্যান্সার দ্য পাবলিক, গুগল ট্রেন্ডস, কিওয়ার্ড টুল আইও, মজ কিওয়ার্ড এক্সপ্লোরার। এটা হচ্ছিল, এই কয়টা হচ্ছিল গিয়ে কিছুটা ফ্রি দিবে, বাদ বাকিগুলি কিছুটা টাকা লাগবে, কিছুটা না, ভালো মতোই টাকা লাগবে। এবং এই শুধুমাত্র কিওয়ার্ডের জন্য কিন্তু আপনার ফাইবারে গিগ আছে, আপনার সার্চ দিয়ে দেখেন। তারপরে অ্যাশরাফস, শ্যামরাস, আপনারা কি লিখতেছেন? না লিখলে দ্যাটস আপ টু ইউ। রেকর্ডিং থাকবে তো? হ্যাঁ, রেকর্ডিং তো অবশ্যই থাকবে। রেকর্ডিং থাকা আর একটা জিনিস, প্রয়োজন হলে আপনি সাথে সাথে খাতা খুলে নিলেন। আর রেকর্ডিংয়ের থেকে আপনি কত নাম্বার, রেকর্ডিংয়ের কত নাম্বার কি, এটা মানে একটু ডিফিকাল্ট। আচ্ছা, এইখান থেকে সর্বপ্রথম হচ্ছিল কি, আসলে সবাই যে জায়গা থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমি একটু গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাই। গুগল অ্যাকাউন্টের, আমার যেটা পাবলিক অ্যাকাউন্টে ঢুকে আচ্ছা, এই জায়গায় আসে, এই যে টুলসে গিয়ে এখানে প্ল্যানিংসে গিয়ে হচ্ছিল কিওয়ার্ড প্ল্যানার। এখন আমরা যে কোনো একটা বিষয় নিয়ে এখন আর্টিকেল লিখব। আর্টিকেলটা আসলে কি নিয়ে লিখতে পারি, আপনারা যেটা বলবেন সেই বিষয় হচ্ছিল, আমি এখন কিওয়ার্ড সার্চ দিব। ব্রেনে আসতেছে না। গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং। ওকে, গ্লোবাল ওয়ার্মিং দিয়ে আমি এখানে একটা দিই, এই যে এন্টার দিলাম, এটার সাথে সাথে কিন্তু ও কিওয়ার্ডটা নিয়ে নিল। কিওয়ার্ড নেওয়ার পরে এখানে হচ্ছে কিওয়ার্ড দিয়ে আবার হচ্ছে স্টার্ট উইথ ওয়েবসাইট। আপনি যদি কোনো ওয়েবসাইট দিয়ে হচ্ছে কিওয়ার্ড বের করতে চান, আপনি করতে পারেন। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং এর সাথে আমাকে কি যখন আমি ওই রেজাল্ট চাইলাম, সে আমাকে অনেকগুলি কিওয়ার্ড দিয়ে দিল। এখানে 915টা কিওয়ার্ড দিচ্ছে।
গ্লোবাল ওয়ার্মিং এই ওয়ার্ডটার এভারেজ মান্থলি সার্চ ভ্যালু কত? 1000 থেকে 10,000। মাসে খোঁজা হয় 1000 থেকে 10,000 বার। 3 মান্থস চেঞ্জ, 3 মান্থসে কোনো চেঞ্জ হয় নাই। ও চেঞ্জ, এটাও চেঞ্জ হয় নাই। আর এটা কম্পিটিশন কি? এই ওয়ার্ডটা কম্পিটিশন খুবই লো। এটা নিয়ে কাজ করলে খরচ হবে $1.30 থেকে $6.59। এইভাবে অনেকগুলি কিন্তু ক্লাইমেট চেঞ্জ। তো এই কিওয়ার্ডগুলিকে আপনি এই যে এইগুলি হচ্ছে কি কিওয়ার্ড ডিফিকাল্টি জিনিসটা কি কেউ শুনছেন নাম? কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি। জি শুনেছিলাম। এইটাই হচ্ছে কি এই কম্পিটিশন। কিওয়ার্ড ডিফিকাল্টি যদি লো হয় সেটা নিয়ে আপনি খুব অনায়াসে কাজ করতে পারেন। এভারেজ মান্থলি ভ্যালু, সার্চ ভলিউম যেটাকে বলা হয় সার্চ ভলিউম কত? এখানে 100 থেকে 1 লাখ, 100 থেকে 1 লাখ। যেটা সার্চ ভলিউম যত বেশি সেটা নিয়ে কাজ করাটা তত বেশি সুবিধাজনক। ঠিক আছে? বা যদি এমন হয় যে এভারেজ মান্থলি সার্চ অনেক আছে বাট ডিফিকাল্টি বেশি, হাই অথবা মিডিয়াম, ওটা নিব না। ওইগুলির আরো বিষয়, ওইগুলি আপনি যেটা বলতেছেন না, এটা এখন আমাকে টোটাল যদি পড়ায় যেতে হয়, ডিজিটাল মার্কেটিং এর ইয়েতে চলে যেতে হবে। আমি কিছু কিওয়ার্ড আমি এখানে রাখি, মানে কপি করে নিলাম। ও ভেরি লো, এই দুটো নেওয়া যায়, আর সার্চ ভলিউম বেশি হলে নেওয়া যায়, হাই হলে আর মিডিয়াম হলে না নেয়। কিছু কিওয়ার্ড এখানে নিলাম। আমি এইটাকে গ্লোবাল ওয়ার্মিংটাকে আমি প্রথম নিলাম মেইন কিওয়ার্ড নিয়ে আমি হচ্ছে এবার মিস্টার চ্যাটজিপিটিকে আমি বলি প্লিজ গিভ মি এ এখন কেউ যদি আপনাকে কিওয়ার্ড ডিফিকাল্টি বলে, এই জিনিসটা কি উত্তর দিতে পারবেন? বা মান্থলি সার্চ ভ্যালু? পারবো। ঠিক আছে। আরেকটা আসলে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যদি সম্ভব হয় ক্লাস শেষে আমি কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা আমি দেখাবো। প্লিজ গিভ মি এ এসইও অপটিমাইজড article within 5,000 character. um, 5,000 character on আমাদের মেইন কিওয়ার্ড গ্লোবাল ওয়ার্মিং। Please give me a SEO optimized article within 5,000 characters on global warming. Characters or word? Character, not word. এইবার হচ্ছে সে আমাকে আর্টিকেলটা দেখ, বাংলায় আসতেছে, আমার এটার প্রয়োজন নাই, ইংলিশে লাগবে আমার এটা। টাইটেল, ও কিন্তু টাইটেল বলে দিচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কজ ইফেক্ট সলিউশন ইন্ট্রোডাকশন। এখানে আমার একটা হেডলাইন লাগতো। আচ্ছা ঠিক আছে, বানাই নিতেছি, অসুবিধা নেই। শেষ হয়েছে? এই দেখেন এসইও কিওয়ার্ড ইউজ কি বলছে, গ্লোবাল ওয়ার্মিং কজ অফ গ্লোবাল ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। কিওয়ার্ড না স্টাফিং হয়ে যায়। কিওয়ার্ড স্টাফিং মানে কি বলতে পারবেন কেউ? যাদের অল্প কিছু হলেও ধারণা আছে। কিওয়ার্ড স্টাফিং হয়েছিল এই যে গ্লোবাল ওয়ার্মিং শব্দটা কিন্তু অনেকবার ব্যবহৃত হয়েছে, খেয়াল করছেন? আমার এমএস ওয়ার্ড কই?
হচ্ছে লাগে 418 আর্টিকেল। দ্য রোল অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড গভর্নমেন্ট, আমাদের এককভাবে কি করা উচিত আর গভর্নমেন্টের কি করা উচিত। আচ্ছা, এই যে আমি গ্লোবাল ওয়ার্মিং যে এতবার শব্দগুলি ইউজ হয়েছে, এটাকে কিওয়ার্ড স্টাফিং আমাদেরকে ধরবে, এটা নিশ্চিত থাকেন। টাইটেলের জায়গায় আমি এটাকে মূল টাইটেল গ্লোবাল ওয়ার্মিং কজ ইফেক্ট অ্যান্ড সলিউশন ফর দ্য গ্রিনার ফিউচার। আমি এখন এটা কন্ট্রোল এ দিয়ে, না এইটাকে কন্ট্রোল এ দিব না, এই যে মাঝখানে যে লেখাগুলি আছে এগুলি আমি একটু কাটি, কেননা এআই যে আমাকে লিখে দিছে ও তো কোনো না কোনো জায়গা থেকে চুরি করছে। এখন এটা কতটুকু মিলছে, কেউ একজন প্রশ্ন করছিলেন প্লাগরিজম চেকার নাকি, প্লাগরিজম চেকারটা কি, অন্য কোনো ওয়েবসাইটের সাথে আমাদের বা লেখাটা কতটুকু মিলছে এটা চেক করাটাই হচ্ছে প্লাগরিজম চেক। এবার চলে যাই প্লাগরিজম চেকারে। হ্যাঁ, আর্টিকেল গুলা কি চ্যাট জিপিটি তে লিখতে পারবো? পারবেন, পেইড হলে। কি হলে বুঝি নাই। পেইড ও পেইড করলে চ্যাট এইটা জিপিটি এখন হচ্ছে আমি কই গেলাম, আমি কিন্তু খুব সাই করে যাচ্ছি, আপনারা খেয়াল ধরতে পারতেছেন কি, এই যে প্লাগরিজম চেকার। আমি এর আগে ছিলাম কোন পেজে যাই, আবার এই যে এখানে প্লাগরিজম চেকার দিছে, পরে অনেকগুলি টুলস দিছে, অনেক আছে। এই প্লাগরিজম চেকার ও আমাদের দিবে হচ্ছে ফ্রি চেক করে। আমি যে ওইখানে লিখছি 5000 ক্যারেক্টার, কেন লিখছি আমাকে ও দিবে, এই যে দেখেন এখানে কি দিছে 1000 ওয়ার্ডস লিমিট পার সার্চ, তার মানে এর চেয়ে বেশি আমাকে সে ঠিক করে দিবে না দিয়ে। এখন হচ্ছে গিয়ে আমাকে বলতে হবে আই এম নট রোবট, কাজগুলি খুব দ্রুত হচ্ছে, বুঝতে পারতেছেন কিনা। চেক প্লাগরিজম, কাজ শুরু হয়ে গেছে। 5000 ওয়াট কি 5000 দিতে হবে? যেটা হ্যাঁ। আলাদা করে লিমিট। তাহলে কি মানে 5000 ক্যারেক্টার যেহেতু, তো ও তো 1000 ক্যারেক্টার প্রুফ করে দেবে, প্রসেস করে দেবে। না 1000 ওয়ার্ড, 5000 ক্যারেক্টার। 5000 ও, সাধারণত sorry. হচ্ছিল একটা ওয়ার্ড, এভারেজ হচ্ছিল 5টা ক্যারেক্টার, এটা ধরা হয়। এই দেখেন হয়ে গেল, প্লাগরিজম one time 4% is ধরছে, positive. ইউনিক 15% ধরছে। ও এখন এটা চেক করে দেখ, এরপর হচ্ছে কি এই লেখা আর্টিকেলটা ঠিক করতে হবে। এই ক্লাসে তো টাইম শেষ। মানে এটার ইয়ের ক্লাস টাইম শেষ, কি যেন বলে, 9:50 পর্যন্ত ছিল। 6 মিনিট আছে। এখন তার কতক্ষণ আছে? 6 মিনিট আছে। 2 মিনিট ওভার হয়ে গেছে। না না আপনার ইয়েতে আমার কি যেন বলে, আমার মিটের টাইম কত আছে? টাইম 5 মিনিট আছে আর আপনার। 5 মিনিট আছে। আমি 5 মিনিটের মধ্যে এই যে দেখেন গ্লোবাল ওয়ার্মিং ইজ ওয়ান অফ দ্য, এই হালকা করে লাল করে দিছে না, এটাকে ক্রস করি কই, ফ্রি কাজ করাইলে এই পৃথিবীর এই সমস্যা করি। গ্লোবাল ওয়ার্মিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিভ এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ অফ দ্য আওয়ার টাইম। আচ্ছা ঠিক আছে, এই লেখাটাকে আগে ঠিক করি, এখানেই তো আছে এই লেখাটা।
এই এতটুকু লেখা না, এই লেখাটারে কপি করি, এবার এটারে গিয়ে আমি বলি বাবা এটা রিরাইট করে দাও। এই গ্লোবাল ওয়ার্মিং লাইনটা দিয়ে শুরু করতে হবে আমাকে, এর জন্য আমি এটা প্রথম লাইনটা, আপনার মেইন কিওয়ার্ড কি গ্লোবাল ওয়ার্মিং, এইখানে গিয়ে আমি এটাকে রিপ্লেস করে দিই। ওকে, রিপ্লেস হলো একটা। তারপর আরও একটা দেখি প্ল্যাগরিজমে আর কি দিচ্ছে, ইজ দ্য লং টার্ম হিটিং অফ আর্থস ক্লাইমেট সিস্টেম। এটার এগেনস্টে কি লেখা যায়, গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য লং টার্ম হিটিং অফ দ্য আর্থস ক্লাইমেট সিস্টেম। এত কিছু চিন্তা না করে এখন প্লাগরিজম চেঞ্জ বোঝা গেছে, ওরে দিয়ে আমি একটু কিছু রিরাইট করাই নেই। কিওয়ার্ড স্টাফিং যাতে না হয়, কিওয়ার্ড স্টাফিং হচ্ছে একটা আর্টিকেল আপনি লিখলেন, ওইখানে বারবার একই কিওয়ার্ড আসা, এটাকে কিওয়ার্ড স্টাফিং বলে। তাহলে আমি চেঞ্জ করলাম দুইটা চেঞ্জ করলে আমাদের এটা এখন 10%-এর নিচে অবশ্যই নেমে গেছে। একটা, এই তিনটা জায়গায় তো দুইটা চেঞ্জ করে দিচ্ছি, যাক আলহামদুলিল্লাহ। এইবার শেষ। এখন হচ্ছে আপনাকে আমি যেই জায়গায় নিয়ে যাব সেই জায়গার ইয়েটা আপনি আইডি আর পাসওয়ার্ডটা আপনাকে লিখে রাখতে হবে। আপনাকে এখন আমি একটা ওয়েবসাইট, আমাদের হোস্টিং ডোমেইন এবং হোস্টিংয়ের ইয়ে দিচ্ছি, WP নিউজ লেখা যাচ্ছে, সবাই দেখতে পেতেছেন? WP নিউজ। এই ক্লাসের আর 2 মিনিট আছে, আমার মনে হয় এটা চেঞ্জ করে নেওয়া ভালো। WP নিউজ দেখা যাচ্ছে সবার? লিখতে পারছেন WP নিউজ? জি লিখছি। WP নিউজ .digitalit-inst.com। inst.com লিখছি। এই ইয়ে কিন্তু ভুল করলে আপনি কিন্তু ঢুকতে পারবেন না। এই যে এখন এই ওয়েবসাইটটাতে আমি ঢুকি, এই ওয়েবসাইটে আপনারা যত আর্টিকেল দেন, এয়ার পলিউশন ইন বাংলাদেশ, এ গ্রোয়িং ক্রাইসিস, মনসুন ড্রেইন, এটা দিছে কবে? মে, গতকাল কেউ একজন সাবমিট করছে। এটা আপনাদের জন্য ডোমেইন এবং হোস্টিং দুইটাই হচ্ছে গিয়ে আপনাদের কিনে, মানে আমাদের এটা নেওয়া আছে এবং এটার জন্য আমাদেরকে ইয়ারলি পেমেন্ট করতে হয়। এরপরে এই লেখাটার পরে দিব হচ্ছে WP-admin। WP-admin লেখা হয়েছে? লেখা হয়েছে। সবাইকে আর্টিকেল জমা দিতে হবে, ম্যান্ডেটরি, আদারওয়াইজ সার্টিফিকেট হবে না। এখন এই WP-admin মানে হচ্ছে যে কোনো ওয়েবসাইটের সাইটে এই WP-adminটা দিলেই
আপনার অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য পাসওয়ার্ড চাবে। ঢুকলাম, এই যে পাসওয়ার্ডটা চাইলো না, প্রথমে দিব ADMIN অ্যাডমিন, ইউজার নেম, আবার পাসওয়ার্ডটাও অ্যাডমিন। কেউ একজন বলবেন প্রথমে ঢোকার পরে আমাকে কি আইডি ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে? অ্যাডমিন। অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। করলাম সাইন ইন। আচ্ছা, এরপরে হচ্ছিল গিয়ে ওই অ্যাডমিন দেওয়ার পরে আবার আরেকটা হচ্ছিল গিয়ে আইডি পাসওয়ার্ড যাবে, ডিজিটাল আইটি। এখানে ইউজার নেম ডিজিটাল আইটি, পাসওয়ার্ড DIT 124124। আইডি পাসওয়ার্ড লেখা হয়েছে, সেকেন্ড টাইমেরটা আবার দেখতে হবে, একটু আবার দেখতে হবে। DIT 124124 লিখা হয়েছে। সবার হয়েছে? জি হয়ে গেছে। লগ ইন দিলাম, লগ ইন। এইটা চলে গেলাম হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলের ভেতরে। গিয়ে আমি যাব কই, আমাকে তো হচ্ছে ওই লেখাটা পোস্ট করতে হবে। পোস্টে যাব, অ্যাড নিউ পোস্ট। আসুক অ্যাড নিউ পোস্টের জায়গাটা। এই যে এখন হচ্ছিল কি আমাকে পোস্টের জায়গাটা দিল। এই পুরো লেখাটারে আমি Ctrl+A Ctrl+C, এখানে দিলাম Ctrl+V, লেখাটা নিয়ে আসছি আমি এখানে। এই হচ্ছে আমার আর্টিকেলটা চলে আসলো। এইবার এইটাকে আমাকে সব কাজকর্ম দেখেন, এসইও কি একেবারে লাল হয়ে মুখটা ভ্যাং করে আছে। রিড অ্যাবিলিটি মানে এটা গ্রামাটিক্যাল মিস্টেক টিস্টেক এই যে সিস্টেমগুলি আছে, এইটা হচ্ছে আপনার সে অরেঞ্জ দেখাইতেছে, কিন্তু ওনার রাগটা ভাঙানো যাবে। প্রথমে হচ্ছে আমি একটা কাজ করি যে কোনো কিছুর একটা হেডলাইন থাকে, এই অ্যাড টাইটেলটা আমি এই জায়গাটা বসাই দিই। ওকে, এইটাই করলাম হচ্ছে প্রথম কাজ। সবার কিন্তু গ্রামারলি ইনস্টল করে রাখবেন। আমাদের ইয়েটা ছিল গ্লোবাল ওয়ার্মিং। এবার কিওয়ার্ড স্টাফিং আমার কাছে মনে হয় হয়ে গেছে। কিওয়ার্ড স্টাফিং হয়েছে এতবার। ফোকাস কিফ্রেজ মানে ফোকাস কিওয়ার্ড কি, গ্লোবাল ওয়ার্মিং। এইটা বসানো মাত্র এটা লালটা দেখতে পেয়েছেন হলুদ হয়ে গেছে, খেয়াল করতে পারছেন? এসইও টাইটেল টাইটেলটা আমি এই জায়গাটাই রাখি, কিওয়ার্ডটাকেই রাখি। এসইও টাইটেলটা গ্লোবাল ওয়ার্মিং, এত কিছু দিতে হবে না। সাথে সাথে এই যে এই স্ল্যাগটা কি নিয়ে হবে? স্ল্যাগ মানে হচ্ছে উপরে যে ইউআরএলটা, এখানে যে একটা ইউআরএল আসতেছে না, এই ইউআরএলটা যে তৈরি হবে কিসের উপরে তৈরি হবে, এটাই হচ্ছে গিয়ে স্ল্যাগ। আমি এই স্ল্যাগটা তো নিশ্চয়ই গ্লোবাল ওয়ার্মিং জাতীয় আমি চাবো, আমি এই কথাটাই দিয়ে ওই স্ল্যাগের মধ্যে দিব। এত বড় স্ল্যাগ আমার দরকার নাই, মানে ইউআরএল আমার এত বড় দরকার নাই। ও ওই শব্দটা নিচে আমি শুধু গ্লোবাল ওয়ার্মিংটা দিলাম। দেখা যাক ও স্ল্যাগটাকে কি করে। এটাই স্ল্যাগ থাকবে। এখনো পর্যন্ত অরেঞ্জ আসছে। এখন এই মেটা ডেসক্রিপশন কি জিনিস কে বলতে পারবে? সবার সামনে দিয়ে চোখের সামনে ঘোরাফেরা করছে। এই যে দেখেন এইখানে যখন লিখছি, এই যে এই ছোট্ট একটা জায়গা আসছে না, এতটুকু জায়গা যে দেখা গেছে, এটারও যে এই এতটুকু জায়গা দেখা গেছে, এটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন।
আমি কি বুঝাইতে পারছি? জি ঠিক আছে, তাহলে এখন আমি মেটা ডেসক্রিপশনটা আমি একটু লিখি। আমি বুঝি নাই ভাইয়া, একটু বলবেন? হুম, আমি উপরে হচ্ছে হলো গিয়ে কি দিছিলাম, রাজধানী শ্যামপুরে আওয়ামী লীগ বলে কিছু একটা গ্যাঞ্জাম। এই যে এটা লেখার পরে এই যে এতটুকু জায়গা যে আসলো, এটা হেডলাইন হলো, এইটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। আমরা কি ওইখানে তো কোনো এত, এখন মেটা ডেসক্রিপশন কি জিনিস বুঝতে পারছেন কিনা? এই যে এটার মধ্যে কিন্তু এতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। জি ভাই, এবার বুঝতে পারছি। ওকে, খুব কঠিন কিছু না, এটা আমিও জানি। এবার এখানে মেটা ডেসক্রিপশন ডিজিটাল আইটি নিউজ গ্লোবাল ওয়ার্মিং, এরপর নিচে প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন, ও বলতেছে একটা মেটা ডেসক্রিপশন দাও। খুব বেশি বড় নিব না, প্রথম এই ফার্স্ট লাইন সেকেন্ড লাইন নিলে ও মাইন্ড করবে, হবে না, এতটুকু পর্যন্তই নেই। মেটা ডেসক্রিপশনটা দিলে আমার এটা সবুজ হয়ে আসতে পারে, সবুজ হয়ে গেছে। গ্লোবাল ওয়ার্মিং স্ট্যান্ডস অ্যামং দ্য মোস্ট আর্জেন্ট এনভায়রনমেন্টাল ইস্যু উই ফেস টুডে। বাস, এখনো কিন্তু এটা অরেঞ্জ আছে, এটা অরেঞ্জ আছে। এইবার হচ্ছে এসইও অ্যানালাইসিসে যাই। অ্যানালাইসিসে গিয়ে previously used key phrase once before, do not use your key phrase more than once। আচ্ছা থাক, ওটা নিয়ে ইকুয়াল ইন্টারনাল লিঙ্ক। আমার কোনো ইন্টারনাল লিঙ্ক কি জিনিস? ইন্টারনাল লিঙ্ক বলতে কি বোঝেন কে? স্যার কোনো হাইপার লিংক দেওয়া থাকলে ওইটা কি ইন্টারনাল লিংক? না, মানে লেখার ভিতরে কোনো লিংক দেওয়া থাকলে লেখার ওয়েবসাইটে ভিতরে লিঙ্ক থাকলো, ওই লিঙ্কটা হচ্ছিল গিয়ে আপনার যেমন উইকিপিডিয়ার যে কোনো একটা পেজ, সেটা থেকে উইকিপিডিয়ার এই যে মনে করেন উইকিপিডিয়ার একটা পেজ, এখানে এই যে জেনারেল ইন্ট্রোডাকশন, এই লেখাটা ও কিন্তু লিঙ্ক করছে উইকিপিডিয়ারই কোনো পেজের সাথে। বুঝতে পারছি? এটাতে ক্লিক করলে কই যাব? উইকিপিডিয়ার কোনো পেজে চলে যাব। এই যে একটা পেজ থেকে আরেকটা পেজে লিঙ্ক করলাম, এটাই হচ্ছে মানে উইকিপিডিয়ার একটা পেজ থেকে উইকিপিডিয়ার আরেক পেজে লিঙ্ক করলাম, এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এখন এই লিঙ্ক কিভাবে করতে হয়? আমি যে কোনো একটা এই শব্দটাকে সিলেক্ট করলাম, যেহেতু আমরা একদম বাস্তবসম্মত আসলে করতেছি না। এবার ক্লিক করলাম, এই যে এই ডিজিটাল আইটির এটাকে এই ইউআরএলটাকে কপি করলাম। কপি করে ওই যে ওইখানে যে আমি এটা বসাইছি, এখানে দেখেন একটা ইউআরএল বসানোর জায়গা চলে আসছে। এখন দেখেন সে ইন্টারনাল লিঙ্ক নিয়ে, আর এখন এই যে এসইও অ্যানালাইসিস ও সবুজ হয়ে গেছে ইন্টারনাল লিঙ্ক দেওয়া মাত্রই। আচ্ছা, ইমেজ দেই নাই, আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক কি? ইন্টারনাল লিঙ্ক যদি এটা হয় তাহলে আউটবাউন্ড লিঙ্ক কি? এই ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের সাথে লিংক আপ করাটা স্যার। এই তো গুড। এর সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েবসাইট লিংক করে দিই, দিচ্ছে না তো। বাংলাদেশ সরকার কি এখনো টের পায় নাই যে এখনো বঙ্গবন্ধু আর শেখ হাসিনা ছবি বহুত জায়গায় আছে? আচ্ছা, এখন এটাকে আমি একটা যে কোনো একটা ওয়ার্ড দিয়ে আমি একটা আউটবাউন্ড লিঙ্ক করে দিই। এটা দিলাম, এটাতে ক্লিক করলাম, ওই যে লিঙ্কটাতে নিয়ে আসলাম, কপি করে পেস্ট দিয়ে দিলাম। সব কিছু খুশি, খালি নাই কি ইমেজ, একটা ইমেজ লাগবে। গ্লোবাল ওয়ার্মিং এর আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড ইমেজ নেই।
এই যে এই অতিবৃষ্টি এই মুহূর্তে হচ্ছে, এটা তো আসলে শাটার স্টক কি আমাকে দিবে এটা ইয়ে করতে? 462। আপনারা কিন্তু পিক্সেলের সাইজ মনে রাখেন, পিক্সেলের সাইজ 200 বাই 200 নিচে না হলে, 200 বাই 200 উপরে না হলে ও নিবে না। এইটাকে আমি ডেস্কটপে সেভ করি, সিলেট বাংলাদেশ এই নামে। আমি হচ্ছে এটা কি ডব্লিউ কি হিসেবে এটা ডাউনলোড হলো? জেপিজি না, না জেপিজি লাগবে। শাটার স্টকের সবই তো মনে হয় স্যার ফরম্যাটটা চেঞ্জ করে দিলে মেবি হয়ে যেত। ইট ইজ ফরম্যাট সেভ চেঞ্জেস, কোন জায়গায়, এই জায়গা থেকে অল ফাইলস। না স্যার, ওই যে সেভ করার সময় প্রথমে ছবিটাকে ওপেন লিংক ইন নিউ ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে দিয়ে তারপরে স্যার ছবিটা সেভ করতে গেলাম নিউ ট্যাবে, তারপর এইটাকে ডাউনলোড করতে বলতেছেন। এই তাও তো ওই একই স্যার সিস্টেম। ছবিটাকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। জি স্যার। ওপেন লিংক, কপি লিংক অ্যাড্রেস, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ওপেন স্যার একটু নিচে, একটু নিচে। আরেকটু নিচে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এইটাই তো। আসলাম, এখানে আসলাম, এই ছবি দিল। এই ছবিটা আমরা ডাউনলোড করতে দিবে, ও এখানে আপলোড করতে দিবেই না। এটাও তো একই সিস্টেম। আপনার কি ছবি লাগবে? গ্লোবাল ওয়ার্মিং এর একটা জেপিজি ফরম্যাটের ছবি। এটা কি এটা জেপিজি ফরম্যাটে নাই? এটা তো না। জেপিজি ফরম্যাটে লাগবে। না না, এটা আমি যখনই ডাউনলোড করতেছি ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে যাই, বললেন আপনারা, ঢুকলাম, এইটার তাও তো ওই একই সিস্টেম আসতেছে। স্যার এটাকে সেভ করে নেন স্যার, আগে আগেটা সেভ সেভ করে ছবিটা দিয়ে চেঞ্জ করে দেন। সেভ করেন, সেভ করে ওপেন করেন স্যার আগে ছবিটা। আচ্ছা, সেভ করলাম। পেইন্ট দিয়ে ওপেন করবেন স্যার, এটা ছবিটা ওপেন পেইন্ট দিয়ে ওপেন করেন স্যার। গেল কোথায়? ডাউনলোডে নাকি ডেস্কটপে? না স্যার, ওই যে সানরাইজের সানসেটের একটা সিনারির ডান পাশে স্যার। সানশাইডে সেটের একটা সিনারি, এটা দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার, এটা সম্ভবত। ওকে, এটাকে আমি কি করব? এটাকে স্যার পেইন্ট দিয়ে ওপেন করেন স্যার। পেইন্ট, পেইন্ট দিয়ে ওপেন উইথ পেইন্ট। এডিট জি উইথ স্যার, বা ফটোশপ থাকলে ফটোশপ দিয়ে ওপেন করতে পারেন এডিট স্যার। উইথ ফটোশপ। জি স্যার, ফটোস দিয়ে করলে হবে স্যার। ওকে, এর মধ্যে কিন্তু আবার কিছু কাজ আছে, কিন্তু প্রপার্টিজ ঠিক করা। আমার পিক্সেল ঠিক আছে তো? স্যার সবই করা যাবে স্যার। 200 বাই 200 এর উপরে আমার হচ্ছে পিক্সেল, এটা লাগবে। 800 × 554 আছে। ওকে, স্যার এই যে সেভ অপশন, ওই যে সেভ অপশনে গিয়ে স্যার সেভ এর, হ্যাঁ সেভ এজ স্যার, সেভ এজ এ কপি। এইবার নিচে ডাউনলোড, এখানে কি স্যার নিচে যে এক স্যার ওই যে নিচে সেভ টাইপ যেটা স্যার ওর নিচেরটা, হ্যাঁ ওখানে কি আপনি জেপিজি তে কনভার্ট করে ফেলতে পারেন স্যার এখান থেকে। যে হয়ে গেল, ডাউনলোডে যাচ্ছে। ওকে, ডাউনলোডে গেলাম। এইবার আমার ওইখানে হেডলাইনটা কি ছিল? গ্লোবাল ওয়ার্মিং। এইটার মধ্যে এইখানে আমার যে হেডলাইনটা ছিল, এটা খেয়াল রাখেন সবাই, ছবি কিভাবে হচ্ছে আপনার এসইও করতে হয়। এটা কপি করলাম, আমার ওটা তো গেছে ডাউনলোডে, না? জি স্যার। এইটাকে আমি রিনেম করব, কন্ট্রোল ভি। এটা রিনেম হলো। রিনেম করার পরে এটাতে চলে যাব প্রপার্টিজে গিয়ে ডিটেইল
টাইটেলটা আসতেছে না কেন? ট্যাগস, ট্যাগই তো চেঞ্জ করতে হয়। স্যার ওইটা ডান রাইট সাইডে স্যার ইয়ে করতে হবে স্যার, ক্লিক করতে হবে। এটা রাইটে ক্লিক করতে হবে, করলাম রাইটে ক্লিক, রাইট সাইডে এরপর না স্যার, গেলাম প্রপার্টিজ। ওই রাইটে না স্যার, ওই যে আপনি হ্যাঁ প্রপার্টিসে গিয়ে ডিটেইলে গিয়ে স্যার ওই রাইটে ব্ল্যাঙ্ক যে স্পেসটা থাকে স্যার ওইখানে স্টার চিহ্ন দেওয়া আছে, তার উপরে বা সাইডে ওগুলো দিয়ে ক্লিক করলে ওটা না স্যার ডিটেইলসে জানা স্যার। ডিটেলসে যেতে হবে, আমি তো জানি ডিটেলস। হ্যাঁ স্যার ওই ব্ল্যাঙ্ক স্পেস গুলো, ব্ল্যাঙ্ক যে স্পেসটা আছে স্যার টাইটেলের রাইট সাইডে, ওই জায়গাগুলোতে ক্লিক করলে চলে আসে স্যার। এবার আসছে আমার এখানে লাগবে, আমার মেইন কিওয়ার্ড হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আমি শুধু এই কিটাকে ওই জায়গাটাতে আমি বসাই দেবো, আর কিছু না। সরি, আমার ছবিটা কি মেইন ছবি তো এখানে না, আমি কোথায় যেন এডিট করতেছিলাম, ট্যাগটা কই করতেছিলাম। স্যার ক্রমটা মিনিমাইজ করে ফেলেন, চলে আসবে স্যার। করছে গ্লোবাল ওয়ার্মিং, ওকে চলে আসলো। ওকে, এবার হচ্ছে আমার ছবিটা সাইজ হয়ে গেছে। এটা যে পিক্সেল দেওয়া আছে 200x200 নিচে যদি হয় তাহলে কিন্তু ছবিটা নিবে না। এবার হচ্ছে আমার লেখাটা চলে যাই আর্টিকেলে, ইমেজেস, add some, সাথে সাথে আরেক জায়গায় নিচ্ছে কেন? চুজ ফ্রম দ্য মোস্ট ইউজ ট্যাগ, সেপারেট ট্যাগস উইথ কমা, সেট ফিচার ইমেজ, আপলোড লাইব্রেরি, সিলেক্ট। আমার কাছে এটা ডাউনলোডে, এই গ্লোবাল ওয়ার্মিং, ওপেন। অল্টার টেক্সট কি হবে? অল্টার টেক্সট কিন্তু সবার মানে এটা মাস্ট দিতেই হবে, কেননা আপনার গুগল কিন্তু আপনার ছবি পড়তে পারে না। সেট ফিচার ইমেজ, এটা এখন আমার এই জায়গাটায় আলহামদুলিল্লাহ সবই সবুজ। এখন রিডেবিলিটিতে যদি আমি সবুজ নাও করি কিছুটা, এই লেখাগুলি আর কোথাও লাল আছে কিনা, এবার চলে যায় হচ্ছে রিডেবিলিটিতে। জানতাম ট্রানজিশন ওয়ার্ড 15.7%, আমি ওখানে লেখার সময় একটু লিখে দিতে 30% লাগবে। আচ্ছা, সাব হেডিং ডিস্ট্রিবিউশন, এটা যে হেডিং ডিস্ট্রিবিউশন হয় নাই, একটা আর্টিকেলে কয় রকমের হেডিং থাকে? এই যে দেখেন 6 রকমের হেডিং। আমার এইটাকে ধরলাম হচ্ছে হেডিং 1, ওকে। তারপরেরটা ধরলাম এটা হেডিং 1, যদি হেডিং 2, হেডিং 2, হেডিং 3, 4টা হেডিং দিলে এটা চলে যাওয়ার কথা। এবার দেখি এখানে নিচে কি বলে। সবুজ হয়ে গেছে দুইটাই, ঠিক আছে। জি স্যার। SEO analysis good, readability analysis good। এটা করলাম সবাই মিলে, এবার যার যার মিলে করতে হবে। কেউ যদি নাও পারেন ভাই আর্টিকেলটা খালি পোস্ট করবেন,
কারো যদি খুবই সমস্যা হয়, পরে আবার হচ্ছে ওটা এডিট দেখা যাবে না। কপি, আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবার ওয়েবসাইটে ঢুকি, পাবলিশ যখন হয়েছে, কি ব্যাপার আসে নাই কেন? এই ছবি কি দিছিলাম? এই ছবিতে আচ্ছা, এইটা দিচ্ছে হলো গিয়ে কি আনরিকগনাইজড। ছবিটা দিচ্ছে আনরিকগনাইজড। হ্যাঁ ছিল তো স্যার গ্লোবাল, বুঝতে পারতেছি না। আসছিল তো আর্টিকেলটা। হ্যাঁ আর্টিকেল আসছে, কিন্তু কি কি লেখা আছে? আমারটা কি আনরিকগনাইজড? এটা ইন্টারন্যাশনাল না ইস্যুটা, অথবা এটা বাংলাদেশ ইস্যু বলা যাবে না, এটা তো ইন্টারন্যাশনাল ইস্যু। আপডেট, জি স্যার। ওকে আপডেট হয়েছে। এবার এই জায়গায় যাই, এখানে একটা রিফ্রেশ দিই, এবার ইন্টারন্যাশনাল। এখন দেখেন আর্টিকেলটা চলে আসছে, এবং এটা কিন্তু বেশ ভালো। এটা র্যাঙ্ক, এটা আমরা যে এসি করছি 82 থেকে 83 মানে মার্কস আসবে এটাতে, যেটা হচ্ছিল গিয়ে এই যে আপনার ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, এগুলি লাল হয়ে আছে। এই হচ্ছে টোটাল লেখা। এটার ইয়েটা কই, ছবিটা কই? ছবি দিছে নিচে, ছবিটা তো আশেপাশে থাকা উচিত। ছবিতে ক্লিক করার পরে অবশ্য আসছে। এই হচ্ছিল আপনাদের আর্টিকেল, এবং আগামী ক্লাস হওয়ার আগে আপনাদের হচ্ছিল গিয়ে কাজ, এই আর্টিকেলটা জমা দিবেন। এখন আপনাদের কি যেন বলে, ফাইনাল ক্লাসের কি করি, এটা কবে করব? এবার আপনাদের সাথে, আপনার যে কজন রেগুলার আছেন এই কজনই তো আসলে মেইনলি থাকে। আপনাদের ক্লাস বাকি আছে হলো গিয়ে ইয়ের মার্কেট প্লেস, মানে হচ্ছে মার্কেট প্লেস মানে আমি শুধু ফাইবারটা দেখাবো। ফ্রিল্যান্সার টিল্যান্সার এগুলি সব গ্রুপে আমি ইয়ে দিয়ে দিব, পোস্ট দিয়ে দিব। তারপর হচ্ছে আবার হচ্ছে ক্লাসও নিব, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এগুলো। তাহলে নেক্সট ক্লাসটা আমরা কবে করব? বাড়ি যাওয়ার ঝামেলা আছে কয়জনের? কি ব্যাপার, কেউ কোনো কিছু বলতেছেন না নাকি? ভাইয়া স্যার বাড়ি যাওয়ার ঝামেলা নেই, তবে ঈদ সামনে, ঈদের তো একটা ব্যাপার স্যাপার আছে, হয়তো ব্যস্ত থাকতে পারি, ক্লাস মিস যেতে পারে, স্যার বাড়ি থেকে ক্লাস সেজন্য ঈদের মধ্যে ভাই ক্লাসটা অফ রাখেন। মানে নেক্সট ক্লাস আপনাদের কবে বলেন তো? ভালো হয়। আমিও মনে করি অফ রাখলে আজকে ভালো হয়। ওয়েডনেসডে ওয়েডনেসডে কালকে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় না ক্লাস? ক্লাসটা অফ থাকুক, করা যাবে। প্র্যাকটিস করা যাবে না, একটু ভিডিও। তাহলে এক কাজ করি, আমরা সবাই মিলেই দেখি। আমাদের ঈদ কবে? 7 তারিখে। 7 তারিখে, 7 তারিখ। শনিবার। আচ্ছা 8, 9, 10, 11, 13 তারিখে ক্লাস নেই, শুক্রবার আপনাদের? তেরো তারিখ কার সবার সমস্যা হবে? কারো সমস্যা নাই স্যার, নিতে পারে। তাইলে আমি সমস্যা নাই। 13 তারিখ রাত 9টায় আপনাদের নেক্সট ক্লাস রাখলাম। আপনারা এর মাঝখানে প্র্যাকটিস করে আপনাদের যা যা সমস্যা আছে সব সমস্যাগুলি বলবেন, ঠিক আছে? আর এই আর্টিকেল সাবমিট করবেন। আর্টিকেল সাবমিট করা মাত্র, আর্টিকেল সাবমিট করলে তারপর হচ্ছিল গিয়ে আমি ওই ইয়ে দেব, সার্টিফিকেটের লিঙ্কটা দেব। বোঝাতে পারলাম? আর্টিকেল সাবমিট তো করা যাবে নাকি? ইনশাআল্লাহ। সবুজ না করতে পারেন, অন্তত কালো করে তো জমাতে দিতে পারবেন। জমা দেন, পরে দেখতেছি। ঠিক আছে, তাহলে ঈদ মোবারক নাকি?
জি ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মুবারক স্যার। আচ্ছা, ঈদ মোবারক। কি করব? ঈদ মোবারক। আমি তো অবশ্য বাসায় থাকবো। এর মধ্যে তো আর কোনো সাপোর্ট ক্লাস হবে না, তাই না? হ্যাঁ, এর মধ্যে কি আর কোনো সাপোর্ট ক্লাস হবে? না না না, একদমই 4 তারিখে। আমি তো সেদিনই একটা সাপোর্ট নিই, এই শুক্রবার দিনে তো একটা সাপোর্ট দিলাম, মাসে এভারেজে একটা সাপোর্ট দিয়ে দিব। মানে ক্লাস রেগুলার হইতেই থাকবে, সাপোর্ট ক্লাসে সবাই জয়েন্ট রিকোয়েস্ট দিয়েছেন। আচ্ছা ভাই, আরেকটা কথা, মানে আমাদের মানে আরেকটা ক্লাস আছে, এরপরে হচ্ছে মানে কোনো সমস্যা তো আছে, যেগুলো আমাদের আপওয়ার্ক, ফাইবার বা এগুলো অ্যাকাউন্ট কোনোটাই ক্রিয়েট করা হয় নাই, সেই ক্ষেত্রে কি হেল্প করা হবে না? সাপোর্ট ক্লাস কি জন্য রাখা হয়েছে? মানে ক্লাসের পরে মানে মানে 8টা ক্লাসের পরে ক্লাসগুলো হচ্ছে সাপোর্ট ক্লাস। ভাই আপনার ক্লাস তো খালি ক্লাসই ক্লাস, আপনি তো অলরেডি 8টা ক্লাস করছেন জি তো। জি আচ্ছা, জি এরপরে আবার এই সাপোর্ট ক্লাস প্রতিনিয়ত থাকবে না? জি। আপনি অফিসিয়ালি এটা 8টা ক্লাস, কিন্তু আপনাকে তো আমরা সাপোর্ট ক্লাস প্রতিনিয়তই নিতেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে রেকর্ডিংটা বন্ধ করি।